পদ কমলম শ্রী গুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং শাক্রজাতং সহগণ রঘুনাথং নিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদাং সহগণ ললিতা শ্রী বিশাখানিতংশ্চ গুরুং বন্দে রসানন্দে প্রেমানন্দ স্বরূপকং নামামৃত রসমগ্ন নমামি চরণাম্বুজে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিত্যানন্দমহং বন্দে কর্ণিলম্বিত মুক্তিকং শ্রীচৈতন্য অগ্রজরূপেণ পবিত্র প্রীত ভূতলং আজানুলম্বিত ভূয়ৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণা অবতারৌ বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং পীতাম্বরং ঘনশ্যামং বনমালা বিভূষিতং শ্রীরাম দাম সুবলস্তকং কৃষ্ণার্জুনাবৃতং গোপীমণ্ডল মধ্যস্থং রাধিকা প্রাণবল্লভং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি মুকং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং। রামং লক্ষ্মণং পূর্বজং রঘুবরং সীতাপতিং সুন্দরং কাকুৎস্থং করুণাময়ং গুণনিধিং বিপ্রপ্রিয়ং ধার্মিকং রাজেন্দ্রং সত্যসন্ধং দশরথতনয়ং শ্যামলং শান্তমূর্তিং বন্দে লোকাভিরামং রঘুকুলতিলকং রাঘবং রাবণারিং দক্ষিণী লক্ষণধন্যী বামত জানকী শুভা পুরত মারুতির যশ তং নমামি রঘুত্তমং। মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকরায় নমো নমঃ। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী পরমা বৈষ্ণবী নারায়ণী নমস্তুতে। সরস্বতী মহাভাগে জড়ীভূতা বিনাশিনী কৃষ্ণকণ্ঠে সদা নিত্যং মম কণ্ঠে স্থিতা ভাব। যত্র যত্র রঘুনাথ কীর্তনং তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিং বাষ্পবারি পরিপূর্ণ লোচনং নমত মারুতি রাক্ষসান্তকং। যে যেখানে হয় রাম গুণগান আসেন মহাবীর পবন নন্দন হনুমান। তিনি এসে নতমস্তকে বিরাজমান থাকেন। এখানেও তিনি এসেছেন, সবাই আমরা তাকে প্রণাম করি। নমামি অঞ্জনা সুত বায়ুপুত্র মহাবলম একাদশ মহারুদ্র হনুমন্তই নমো নমঃ। সুন্দর ঠামে শীতালয়ে বামে হৃদি শত দলে বস হৃদি বিহারী। সুন্দর ঠামে শীতালয়ে বামে হৃদি শত দলে বস হৃদি বিহারী।
জানকী বিজুরি সুন্দর ঠামে সীতা লয়ে বামে হৃদি শত দলে বস হৃদি বিহারী ভকতি বিহীনতি আমি মূঢ় জন কেমন গাহিব প্রভু বাবু জয় গান ভকতি বিহীনতি আমি মূঢ় জন কেমন গাহিব প্রভু বাবু জয় গান সুর তাল বাণী কিছুই না জানি সুর তাল বাণী কিছুই না জানি বলাইয়া দাও মোরে কৃপা করি সুন্দর ঠামে সীতা লয়ে বামে হৃদি শত দলে বস হৃদি বিহারী তুমি তো বলেছ রাম তব নামে শুনিলে অঙ্গ লঙ্ঘে গিরি শুনিলে খঞ্জে নৃত্যকারী দুটি বাহু তুলে কি বর্ণিতে পারি সুন্দর ঠামে সীতা লয়ে বামে হৃদি শত দলে বস হৃদি বিহারী সুন্দর ঠামে রে মন সর্বদা সীতারামের যুগল পদ চিন্তা করো রসনা তুমি সেই রাম গুণগান করো চিরকাল তোমার সমান ভাবে যাবে না এমনই একদিন আসবে যে মুখে রাম নাম হরি নাম কৃষ্ণ নাম তুমি উচ্চারণ করতে অসমর্থ হবে তাই বলি রসনা আগে থেকে এই নাম অভ্যাস করো হ্যাঁ राम एको तापसति उतारी और राम नाम अमित खलो पापी उधारी হ্যাঁ রামের থেকে রামের নাম বড় একথা মহাজনগণ বলে গিয়েছেন ভক্ত কবি তুলসী দাস যিনি প্রত্যক্ষে ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন পেয়েছিলেন তিনি কি বলেন রামের থেকে রামের নাম বড় হ্যাঁ এবং তার প্রমাণ দিয়ে গিয়েছেন কি রাম एको तापसति उतारी और राम नाम अमित खलो पापी उधारी হ্যাঁ কারণ বলছেন যে তার সেই রামচরিত মানসে গোস্বামী তুলসী দাসজি কি বলছেন যে রামচন্দ্র একটি পাপীর উদ্ধার করেছিলেন কাকে ঋষি গৌতমের পত্নী অহল্যা তার সতীত্ব বিনাশ করেছিলেন দেবরাজ ইন্দ্র ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন যাও তুমি অভিশাপ দিলাম তোমার সর্বাঙ্গে যোনিময় হোক হ্যাঁ সর্বাঙ্গে তার সহস্র যোনি সৃষ্টি হয়ে গেল লজ্জায় ঘৃণায় হ্যাঁ মুখ দেখানো ভার কলঙ্কের বোঝা নিয়ে ব্রহ্মার কাছে গেলে ব্রহ্মা বর দিলেন যে শোনো তুমি দেবরাজ তোমার কলঙ্ক মোচন করতেই হবে ওই সহস্র যোনিগুলি তুমি আর সহস্র লোচনে পরিণত হোক তাই ইন্দ্রের আরেক নাম সহস্রাক্ষ হ্যাঁ এটা
অহল্যার সতীত্ব বিনাশ করেছিল, সতীত্ব নষ্ট করেছিল বলে গৌতম ঋষি অভিশাপ দিয়েছিল, তার জন্য এই ফল। তাই দেবরাজ ইন্দ্রের অপর নাম সহস্রাক্ষ। তারপর অহল্যাকে অভিশাপ দিলেন, যাও অহল্যা, ইন্দ্র কর্তৃক কলঙ্কিনী, তুমি পাষাণ হয়ে যাও, অর্থাৎ পাথর হয়ে যাও। হ্যাঁ, আবার বললেন যে পাথর হলে বটে ত্রেতা যুগে শ্রী বিষ্ণু রামরূপ পরিগ্রহ করবেন, তার চরণ স্পর্শে তুমি মুক্তি লাভ করবে। হ্যাঁ, তাই সেই রামচন্দ্র একটি পাপীর উদ্ধার করেছিলেন, পাষাণী অহল্যাকে চরণ স্পর্শে মুক্ত করেছিলেন। কাজেই রামচন্দ্র করেছিলেন একটি পাপীর উদ্ধার, রাম নাম করছে অগণন অসংখ্য পাপী তাপীর উদ্ধার। তো গোকোটি দানে গ্রহণেঞ্চ কাশী, মাঘে প্রয়াগে কোটিকল্পবাসী, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, নহিতুল্য নহিতুল্য গোবিন্দ নামে। যথা রাম নামে কোটি কোটি বৎসর যদি কাশীকে বাস করা যায়, লক্ষ লক্ষ গাভী নিয়ে যদি ব্রাহ্মণের করে দান করা যায়, কোটি কোটি স্বর্ণমুদ্রা যদি ব্রাহ্মণের করে দান করা যায়, তাতে যে পুণ্য ফল লাভ হয় সেই পুণ্য ফল লাভ হয় যদি কেউ শুদ্ধ চিত্তে এক মনে ভগবান শ্রীরামচন্দ্রের গুণগান কীর্তন বা শ্রবণ করতে পারেন। হ্যাঁ, তাই মহাজন বলছেন, কোটি স্বর্ণ দানে শত গাভী দানে, শ্রীরাম নামের তুল্য নহে কোনো কালে। কোটি স্বর্ণ দানে শত গাভী দানে, শ্রীরাম নামের তুল্য নহে কোনো কালে। আহা রাম হতে রাম নাম বড়, ওরে রাম হতে রাম নাম বড়, বেদ পুরাণ উপনিষদে তা বলে। আহা রাম হতে রাম নাম বড়, বেদ পুরাণ উপনিষদে তা বলে। কোটি স্বর্ণ দানে শত গাভী দানে, শ্রীরাম নামের তুল্য নহে কোনো কালে। যদি শত বছর কাশীবাসে, শত মাস ব্রত উপবাসে, যদি শত বছর কাশীবাসে, শত মাস ব্রত উপবাসে, তবু সে ফল মিলে অনায়াসে, তবু সে ফল মিলে অনায়াসে। যদি একবার শ্রীরাম বলে, তবু সে ফল মিলে, তবু সে ফল মিলে অনায়াসে। যদি একবার শ্রীরাম বলে, কোটি স্বর্ণ দানে শত গাভী দানে, শ্রীরাম নামের তুল্য নহে কোনো কালে। আর কত সুধা আছে নামে, ওরে সারা জায়গায় সারা প্রাণে, ওরে কত সুধা আছে নামে, সারা জায়গায় সারা প্রাণে। আবার কত পাপী তোরে গেল রাম নাম শুনে কানে, আবার কত পাপী তোরে গেল রাম নাম শুনে কানে। আবার রাম নাম সার করিয়া, আবার রাম নাম সার করিয়া, ভোলা জপে গো শ্মশানে বসিয়া। আহা রাম নাম সার করিয়া, ভোলা জপে গো শ্মশানে বসিয়া। আবার রাম রাম বলে সবরি, আহা রাম রাম বলে সবরি, পেল মুক্তি পদ অন্তকালে, পেল মুক্তি পদ অন্তকালে। কোটি স্বর্ণ দানে শত গাভী দানে, শ্রীরাম নামের তুল্য নহে কোনো কালে, কোনো কালে, কোনো কালে। তাহলে রামের থেকে রামের নাম বড়।
ভগবান বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ। নারদকে বলছেন ভগবান যে, শোনো নারদ, আমার কোন জায়গাটা ভালো লাগে জানো? হ্যাঁ, আমি বৃন্দাবনে থাকি না, আমি মথুরায় থাকি না, আমি যোগীদের হৃদয়ের মধ্যেও থাকি না। আমি কোথায় থাকি না, আমার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করি আমি সেই জায়গায় অবস্থান করে থাকি। সেই জায়গাটি আমার অত্যন্ত প্রিয়। হ্যাঁ, তাই এখানে নিশ্চয়ই ভগবান অবস্থান করে আছেন। কেমন তা সেই বিশ্বাস আমাদের আছে। এবং এই পবিত্র জায়গা যতক্ষণ আমরা ভগবানের নাম শুনব, ভগবানের সঙ্গে আমরা একাত্ম হয়ে যাব। আর ভগবানের সঙ্গে যোগযুক্ত থাকা মানে স্বর্গসুখ, স্বর্গলাভ, এটাই ঠিক। তো আমরা আর মন এলোমেলো করব না। আর যতদিন আমরা সমাজে থাকব ততদিন যেন গুরুমুখী হয়ে, ইষ্টমুখী হয়ে আমাদের চলন বলন, কথাবার্তা, ব্যবহার, আচার আচরণ সব যেন ইষ্ট স্বার্থে হয়, গুরুমুখী ইষ্টমুখী যেন হয়। হ্যাঁ, তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। মহাজন বলছেন, গাছে ফোটা ফুলকে ডেকে কহে কাগজের ফুল, রূপেও গঠনে মোরা দুই সমতুল। তুই কিন্তু ঝরে যাবি কিছুক্ষণ পরে, অক্ষুণ্ণ রহিব আমি জগত মাঝারে। গাছে ফোটা ফুল কাগজের ফুলকে ডেকে বলছে। এই যে দেখছেন না, এগুলো সব কাগজের ফুল। এ সব দিন কিন্তু এইরকমই থাকবে। হ্যাঁ, তো এ নষ্ট হবে না। কিন্তু যে গাছে ফোটা ফুল ওই একদিন কিংবা দুদিন তুলে নেওয়ার পরে গাছেও বেশি দিন থাকে না, ঠিক আছে? তাই গাছে ফোটা ফুলকে ডেকে কাগজের ফুল বলছে, ওরে 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 গাছে ফোটা ফুল, তুই অল্প সময়ের মধ্যে ঝরে পড়বি, কিন্তু আমি বহুদিন এই জগৎ সংসারে থাকবো, যুগ যুগ থাকবো। তার উত্তরে গাছে ফোটা ফুল ওই কাগজের ফুলকে ডেকে বলছে, ওরে কাগজের ফুল, তুই থাক না যতদিন, তোর কি দেওয়ার আছে ওরে প্রাণহীন? তোর কি দেওয়ার আছে? তুই যুগ যুগ যদি এইভাবেই থাকিস, তোর কিচ্ছু দেওয়ার নেই, কোনো কিছু তোর কাছ থেকে পাবে না। যেইটুকু সময় আমি থাকিব জগত মাঝারে, মধু ও গন্ধ দিয়ে সবাকার মন ভরিয়ে যাব, আনন্দ দেব সবাকারে। মানে 2-4 দিনও যদি আমি থাকি গাছে ফুটে, অতএব মধু গন্ধ দিয়ে মন একবারে ভরিয়ে দেব ওইটুকু সময়ের জন্য। যুগ যুগ থাকবার কোনো আমার প্রয়োজন নেই, কিন্তু তোর কিচ্ছু দেওয়ার নেই ওরে প্রাণহীন। তাই আমরা সংসারে এসেছি কদিনের জন্য, এই কটা দিন যদি আমরা ঈশ্বরের গুণকীর্তন করে সময়টা অতিবাহিত করতে পারি, সেটাই হবে আমাদের জন্ম সার্থক, জীবন সার্থক। হ্যাঁ, তাই মহাজন বলছেন তার জন্য সৎসঙ্গ দরকার, সাধু সঙ্গ দরকার। সৎ কথা বলবো, সৎভাবে জীবন যাপন করব, সৎ নাম শুনবো, সৎ নাম করব, তবে আমাদের জীবনটা মধুময় হবে। মহাজন বলছেন, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যে মুখ হেরি ভুলে যাবে হরি, যে মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, কদিন রহিবে এই ভবে, আর অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে এই ভবে, আর অবিলম্বে করো যাহা করিবার। লোকের কথায় কি বা আসে যায়, লোকের কথায়
দাগা তুমি পেও না, তার কাছে তুমি যেও না, যার মুখে ভাই হরি কথা নাই। এ তোমায় কবে কি কথা বলিবে, সে কথা কি মনে রাখিলে চলিবে। এ তোমায় কবে কি কথা বলিবে, সে কথা কি মনে রাখিলে চলিবে। বিপদে সম্পদে যে রাখে তোমারে, বিপদে সম্পদে যে রাখে তোমারে, তার পদ কেন ভাবো না, তার কাছে তুমি যেও না, যার মুখে ভাই হরি কথা নাই। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদাই মত রও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদাই মত রও। হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি। অন্য গীতি তুমি গেও না, তার কাছে তুমি যেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, তার কাছে তুমি যেও না। তাহলে আমাদের সৎসঙ্গ দরকার, সবার আগে সৎসঙ্গ চাই। তাহলে চলুন আমরা রামায়ণে প্রবেশ করি। রামচন্দ্রের লীলা কথা আস্বাদন করলে মন যেমন পবিত্র হয়, দেহ সুন্দর হয় এবং সংসার সুখের হয়। হ্যাঁ, অনেক গুণ আছে রাম নাম শ্রবণ কীর্তনের দ্বারা। রাম নামে কোনো চঞ্চলতা নেই, রাম নামে কোনো বিদ্বেষ নেই, রামায়ণে কোনো হিংসা নেই। রামায়ণে আছে শুধু প্রেম ভরা ভালোবাসা, প্রেম ভরা ভক্তি ভরা ভালোবাসা। চলুন রামায়ণের আজকে রামকে অযোধ্যা রাজসিংহাসনে আসীন করি, তারপর চলে যাব আমরা উত্তরাকাণ্ডের দিকে। কারণ গ্রাম্য মায়েরা একটু সীতা মায়ের সেই বনবাসের কথাগুলি শুনতে ভালোবাসেন। আমি দিনহীন, সেই কথাগুলি বলবার মতো আমার যোগ্যতা নেই। যেভাবে রামচন্দ্র কৃপা করে বলাবেন, গুরুদেব যেভাবে আশীর্বাদ করবেন, আপনারা ভক্তমণ্ডলী যেভাবে আশীর্বাদ করবেন, সেইভাবে রামচরিত কথা বর্ণিত হবে। চলো। मुख में हो राम नाम, मुख में हो राम नाम, राम सेवा हाथ में, तू अकेला नहीं प्यारे, राम तेरे साथ में। मुख में हो राम नाम, मुखे राम नाम बोलते हबे, हाथे रामचरण सेवा करते हबे। আপনি ভাববেন না যে আপনার পাশে কেউ নেই, স্বয়ং ভগবান আছেন। এত বড় মন্দির করেছেন, আমি জানতে পেরেছি তপন বাবু, তপন শাসমল মহাশয়, মাননীয় তপন বাবু সকলের সাহায্য নিয়ে সহযোগিতায় তিনি এই জায়গাটায় তো প্রত্যন্ত গ্রামের মধ্যে এত সুন্দর একটা রাধা মাধব মন্দির। আমরা কেউ সংসারে চিরকাল আসিনি থাকবার জন্য। হ্যাঁ, এগুলো অস্থায়ী বাসস্থান, এসেছি আবার চলে যেতে হবে, কিন্তু আমাদের কর্ম থেকে যাবে। হ্যাঁ, আজকে আমার গুরু অনাথ বন্ধু কতদিন আগে তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। হাজার হাজার মানুষের মনে এখনো রেখাপাত করে আছে যে সেই অনাথ বন্ধু রামায়ণের সঙ্গীত স্রষ্টা। হ্যাঁ, কারণ তার গুণ এত ছিল, তার কীর্তি এখনো মানুষ মনে রেখেছে। তাই এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন চিরকাল তিনি থাকবেন না, যারা সহযোগিতা করেছেন তারাও থাকবেন না।
কিন্তু যুগ যুগ ধরে এই মন্দির থাকবে, ভক্তরা এখান থেকে তাদের পথ খুঁজে পাবে। আর সব সময় ভাববেন প্রভু আপনার সঙ্গে আছেন। মুখ মে হো রাম নাম, राम सेवा हाथों में, तू अकेला नहीं प्यारे, राम तेरे साथ में। विधि का विधान जा, हानि लाभ सही। বিধাতার বিধান মেনে নিয়ে ক্ষতি এবং লাভ, লাভ লোকসান মেনে নিতে হবে, কোনো বিচলিত হওয়া প্রয়োজন নেই। विधि का विधान जान, हानि लाभ सहिए। जाहि विधि राखे राम, ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखे राम, ताहि विधि रहिए। जिंदगी की डोर सो हाथ दिनो नाथ के, महल में राखे चाहे झोपड़ी में वास्ते। जिंदगी की डोर सो, আপনার জীবনের রশ্মি প্রভুর হাতে ছেড়ে দিন। হ্যাঁ, মহলেই থাকুন বা ঝুপড়ি ঘরেই থাকুন, কোনো চিন্তা করবেন না, প্রভুকে ধন্যবাদ জানান। जिंदगी की डोर सो हाथ दिनो ना तो के, महल में राखे चाहे झोपड़ी में वास्ते। धन्यवाद निर्विवाद राम नाम कहिए, जाहि विधि राखे राम, ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखे राम, ताहि विधि रहिए। आशाए के राम जी से तुझी आशा छोड़ दे, नाताए के राम जी से दूजा नाता तोड़ दे। আশা কেবল রামের উপরে ভরসা রাখুন। হ্যাঁ, নাতা কিনা সম্পর্ক কেবল ভগবান রামের উপরে সম্পর্ক রাখুন, আর সকল সম্পর্ক ছেড়ে দিন আর সাধু সঙ্গ করুন। রামের সঙ্গে একেবারে অঙ্গে অঙ্গে মিশে যান। হ্যাঁ, মহাজন বলছেন, आशाए के राम जी से बुझी आशा छोड़ दे, नाताए के राम जी से दूजा नाता तोड़ दे। साधु संग राम रंग, अंग अंग रंगी, जाहि विधि राखे राम, ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखे राम, ताहि विधि रहिए। जाहि विधि राखे राम, ताहि विधि रहिए। सीताराम সেই ভগবান রাম, সেই সীতারামের কাহিনী শোনা মানেই আমরা লক্ষ্মী নারায়ণের কাহিনী শুনব, রাধা গোবিন্দের কাহিনী শুনব, আর তাদেরকে আমরা পাশে পাবো। আর তাদেরকে যদি জীবনে পাশে পেতে পারি, আমাদের জীবনটা মধুময় হয়ে যাবে। চলো তাহলে, আর সর্বোপরি আপনারা আশীর্বাদ করবেন যেন কিঞ্চিত এই রাম কথা বলতে সামর্থ্য লাভ করি। আর
আজকের পরে আগামীকাল আবার অনুষ্ঠান আছে। বীরভূমের বিশিষ্ট বিশিষ্ট বাউল সঙ্গীত শিল্পীরা আপনাদের মন কোনায় কোনায় ভরিয়ে তুলবে তাদের বাউল গানের মধ্য দিয়ে। তবে হ্যাঁ, বাউল গান সবই দেহতত্ত্ব বা ভক্তি মার্গীয় বাউল সঙ্গীত। কারণ এখানে আশ্রমিক পরিবেশে ভক্তদের জন্য কোনো আধুনিক বাউল শোনানো যাবে না, এখানে কোনো লারেলাপ্পা চটকা বাউল শোনানো যাবে না, সবটাই দেহতত্ত্ব বা ভক্তিমূলক হতেই হবে। তা সেই ধরনের আগামীকাল মিঠু বাউল সম্প্রদায়, সেই বীরভূমের বিশিষ্ট বিশিষ্ট বাউল সঙ্গীতকারগণ, যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পীরা আপনাদের মন ভরিয়ে দেবে। তা চলুন চলে যাই রামায়ণে কিভাবে রামচন্দ্র রাজা হয়ে সিংহাসনে বসেছিলেন। ভগবান শ্রীরামচন্দ্র তিনি বনবাস থেকে ফিরে যখন অযোধ্যায় প্রত্যাবর্তন করবেন, পথিমধ্যে গুহক চণ্ডালকে কৃপা করলেন। তারপর আবার পুষ্পগ্রথে আরোহণ করে চললেন কোথায় না অযোধ্যা অভিমুখে। আর সেখানে আগে গিয়েছে হনুমান, সবাইকে জানিয়ে দিয়েছে রামচন্দ্র দেশে ফিরে আসছেন। ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলন, মঙ্গল ঘটস্থাপন, দিকে দিকে শঙ্খধ্বনি উলুধ্বনিতে যেন মেতে উঠল অযোধ্যা নগরী। আর ভরত সেই বার্তা পেয়ে ওই হনুমানকে ডেকে বলছে, কি বললি হনুমান, আমাদের অগ্রজ দাদা রামচন্দ্র তিনি দেশে ফিরছেন, কি আনন্দ, কি সৌভাগ্য। ওরে কে কোথায় আছিস, ওরে চলে আয়, ওরে শত্রুঘ্ন শোন, এতদিন যেই পাদুকা আমি সিংহাসনে রেখে রাজ্য শাসন করেছি, সেই পাদুকা আমি মাথায় নিচ্ছি, তুই পাদুকার উপরে ছত্র ধারণ কর ভাই। ওরে রামচন্দ্র আমাদের অগ্রজ পদার্পণ করার সাথে সাথে আমি চরণে পরিয়ে দেব পাদুকা, চরণ যুগল নয়ন জলে ধুইয়ে দেব। আয় ভাই, ওরে তোরা কে কোথায় আছিস, ওরে আয়, তোরা রামের জয়ধ্বনি দে। জয় জয় রঘুপতি রাজা রামচন্দ্রের জয়, জয় রঘুপতি রাজা রামচন্দ্রের জয়, জয় রঘুপতি রাজা রামচন্দ্রের জয় জয়। সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন ভাবন হয় না গমন, লৌরে রামের নাম। সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন ভাবন হয় না গমন, যে লয় রামের নাম। শ্রীরামচন্দ্রে করে যে না আত্মসমর্পণ, শ্রীরামচন্দ্রে করে যে না আত্মসমর্পণ, এ বিশ্ব জগতে তার জন্ময় কারণ, এ বিশ্ব জগতে তার জন্ময় কারণ। সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন ভাবন হয় না গমন, যে লয় রামের নাম। রামের পাদুকা ভরত মস্তকে লইল, এক পদ যায় ভরতের আঁখি ছালো ছালো। রামের পাদুকা ভরত মস্তকে লইল, এক পদ যায় ভরতের আঁখি ছালো ছালো। এতদিনে পুরাইল মোর মনস্কাম, এতদিনে পুরাইল মোর মনস্কাম। সমন দমন হয় না গমন, ওরে সমন ভবন হয় না গমন, যে লয় রামের নাম। সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন ভবন হয় না গমন, যে লয় রামের নাম। চাহিল ভ্রমর গণ কুসুমের পানে, অযোধ্যা মুখর হইল রাম জয় গানে। চাহিল ভ্রমর গণ কুসুমের পানে, অযোধ্যা মুখর হইল রাম জয় গানে। কোকিলি ধরিল তার ময়ূর পেখম, কোকিলি ধরিল তার ময়ূর পেখম। সমন ভবন সমন ভবন হয় না গমন, যে লয় রামের নাম। সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন ভবন হয় না গমন, যে লয় রামের নাম। সমন ভবন হয় না গমন, যে লয় রামের নাম। এইভাবে ভরত মাথায় পাদুকা নিয়ে এগিয়ে চলেছে, সঙ্গে অনেকেই রয়েছে। জয় রাম জয় সীতারাম বলতে বলতে এগিয়ে চলেছে। দেখা গেল রামের রথ
দ্রুত গতিতে এসে থেমে গেল, সিংহ দরজার সামনে এসে গেল। আর সেই রামচন্দ্র রথ থেকে নেমে এলেন। আর এদিকে ভরত, দাদা দাদা, ভরত, দাদা তুমি এসেছো, দাদা তুমি এসেছো, দাদা দাদা এতদিন তুমি পায়ে হেঁটে, খালি পায়ে হেঁটে 14টা বছর বন ভ্রমণে ভ্রমণ করেছো। দাদা যেই পাদুকা আমি তোমার চরণ থেকে এনেছিলাম, এতদিন সিংহাসনে রেখে আমি রাজ্য পরিচালনা করেছি, সেই পাদুকা তোমার চরণে আমি পরিয়ে দিচ্ছি। চরণে গ্রহণ করো দাদা, চরণে গ্রহণ করো। পরিয়ে দিল পাদুকা। আর আর রামচন্দ্র ভরতকে বুকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলে। ভরত, ভরত রে, তোর মতো ভাই আর জগতে কোথাও পাওয়া যাবে না ভাই। দাদা ও কথা বলতে নেই দাদা, আমার অহংকার বাড়বে দাদা। এই অহংকার যার মনে থাকবে তাকে তো ঈশ্বর ভালোবাসে না দাদা। দাও পদধূলি। কইকেয়ী নন্দন আজি আনন্দে মগন, কইকেয়ী নন্দন আজি আনন্দে মগন। পুরো ভাগে সীতারামে করি দর্শন, পুরো ভাগে সীতারামে করি দর্শন। কইকেয়ী নন্দন আজি আনন্দে মগন, কইকেয়ী নন্দন আজি আনন্দে মগন। শ্রীরাম জগত ত্রাতা, জগত জননী সীতা, শ্রীরাম জগত ত্রাতা, জগত জননী সীতা। তাহাদেরও সঙ্গে এলেন ঠাকুর লক্ষ্মণ, তাহাদেরও সঙ্গে এলেন ঠাকুর লক্ষ্মণ। কইকেয়ী নন্দন আজি আনন্দে মগন, কইকেয়ী নন্দন আজি। ভূমি দুটি প্রণাম করেন ভরত শত্রুঘ্ন, নয়ন জলে ধৌত করেন রামের চরণ। বাহু প্রসারিয়া রাম, বাহু প্রসারিয়া রাম ভরতে লইয়া কোলে। আর সর্বাঙ্গ ভাসিছে তার নয়নের জলে, সর্বাঙ্গ ভাসিছে তার নয়নের জলে। কইকেয়ী নন্দন আজি আনন্দে মগন, কইকেয়ী নন্দন আজি আনন্দে মগন। কি আনন্দ সকলের মনে, আনন্দের যেন ঢেউ খেলে যাচ্ছে অযোধ্যায় রামকে পেয়ে। কি উৎসাহ! হাজার হাজার জনতা, রাজ্যবাসী সকলে ছুটোছুটি করে আসছে, হাতের সমস্ত কাজ ফেলে রেখে। রাম এসেছে, রাম রাজা হবে, রাম রাজ্য প্রতিষ্ঠা হবে, আমরা সুখে শান্তিতে আনন্দে এই রাম রাজ্যে বসবাস করব। এই আগ্রহ সবাকার মনে। এইভাবে এদিকে রামচন্দ্র জিজ্ঞাসা করছেন, ভাই ভরত, দাদা অযোধ্যায় সব কুশল তো ভাই? দাদা দাদা তুমি আমাকে কুশল জিজ্ঞাসা করছো দাদা? দাদা গো তুমি কি জানো না দাদা, রাম ছাড়া এ অযোধ্যা কভু কি কুশলে থাকে। রাম ছাড়া এ অযোধ্যা কভু কি কুশলে থাকে। শিশিরে কি তৃষ্ণা মিটে, শিশিরে কি তৃষ্ণা মিটে, হাসিতে কি কান্না থাকে। রাম ছাড়া এ অযোধ্যা কভু কি কুশলে
পতি বিনে সাজে কি গো আভরণে সতী নারী পতি বিনে সাজে কি গো আভরণে নক্ষত্র কি চন্দ্র বিনে নক্ষত্র কি চন্দ্র বিনে দয়ানন্দ চকরিকে রাম ছাড়া এ অযোধ্যা প্রভু কি কুশলে থাকে। ধন কি যাচে কৃপণ জনে মিন কি বাঁচে বাড়ি বিনে ধন কি যাচে কৃপণ জনে মিন কি বাঁচে বাড়ি বিনে অনাথ বন্ধু গুরু বিনে অনাথ বন্ধু গুরু বিনে পাই কি কভু রামচন্দ্রকে পাই কি কভু রামচন্দ্র